প্রত্যেকদিন একই পদ্ধতিতে মাছ রান্না করতে ভালো লাগে না, তাই আপনারা একটু ভিন্ন পদ্ধতিতে মাছ রান্না করে দেখেন। ভাই বিশ্বাস করেন, এভাবে যদি একবার মাছ রান্না করে খেয়ে দেখেন, বাসার সবাই আপনাকে প্রশংসা করবে। এভাবে করে এত সুন্দর কিভাবে মাছ রান্না করা যায়। তো ফার্স্ট আমার এখানে মাছগুলো খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম, একদম লবণ, লেবু, ভিনিগার দিয়ে মাছগুলো ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তো আমার মাছগুলো মিক্স হওয়ার পরে এখন একটা ফ্রাই প্যানের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর সয়াবিন তেল দেওয়ার পরে এই মাছগুলো খুবই ভালো করে ফ্রাই করে নিব। আপনারা চুলার হিটটা হালকা হালকা রেখে আপনারা মাছগুলো ফ্রাই করে নেবেন। এপিট ওপিট করে আপনারা মাছগুলো খুবই সুন্দর করে ফ্রাই করে নেবেন। একদম চুলার হিটটা হালকা হালকা রেখে মাছগুলো ফ্রাই করে নেবেন। আপনারা যদি চুলার হিট বাড়তি রেখে এই মাছগুলো ফ্রাই করতে যান, তাহলে মাছগুলো কিন্তু পুড়ে যাবে, তাহলে তিতকুড়ি হয়ে যায় কিন্তু মাছ। এখন কেটে নিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজের সংখ্যাটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। একদম পাতলা পাতলা করে আমি পেঁয়াজ কেটে নিলাম। তো এখন একটা কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটা পাত্রের ভিতরে মশলাটা বানিয়ে নিব। তো ফার্স্ট 1 টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, এখন হাফ চামচের মতো জিরার গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম 1 চিমটি গরম মশলা। গরম মশলা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে খুবই সুন্দর একটা মাছের থেকে ফ্লেভার আসে। তারপর অল্প একটু পানি দিয়ে এই মশলাটা খুবই ভালো করে আপনারা মিক্স করে নেবেন। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটা আপনারা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেবেন এই মশলাটা। তারপরে এখন আমি যে মাছ ফ্রাই করেছি অল্প একটু তেল ছিল, এই তেলটাও এই মশলার ভিতরে দিয়ে দিয়েছি। এখন একটা প্লেটের ভিতরে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ আছে, আর এগুলো খুবই সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব। আর এভাবে করে আপনারা একবার মাছের ভিতরে এই কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজটা ব্লেন্ডার করে দিয়ে খেয়ে দেখেন, ভাই বিশ্বাস করেন খুবই খুবই মজা। তারপরে ব্লেন্ডার করার পরে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে ব্লেন্ড করার পরে এই মশলার ভিতরে দিয়ে অনেকক্ষণ ধরে এই মশলাটা কষায় নিচ্ছি। আর অল্প অল্প পানি দিয়ে এই মশলাটা অনেকক্ষণ ধরে আপনারা কষে নেবেন। আপনারা মশলা যত ভালো করে কষাবেন, ততই কিন্তু মাছটা খেতে খুবই খুবই মজা লাগবে। আর এভাবে করে আমরা রেস্টুরেন্টে প্রায় সময় মাছ রান্না করে থাকি। আপনারাও আমার মতো করে মাছ রান্না করে খেতে পারেন। ভাই বিশ্বাস করেন, এভাবে একবার মাছ রান্না করে সবাইকে খাওয়ায় দেখেন। আপনাকে যদি প্রশংসা না করছে তারপরে আমাকে বলবেন। তারপরে আমি পানি দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণটা একদম কম দিবেন। এখন টমেটো কেটে এখানে দিয়ে দিব, আর টমেটোটা একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার এখানে টোটাল 4টা পরিমাণ টমেটো আছে। আমার ঝোলটা বলক আসার পরে আমি কিন্তু টমেটোটা দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতা একদম লাস্টের দিকে দিবেন। তারপরে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিব, আর অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব।